বলতেছিলাম যে আমরা শ্রাদ্ধ বাড়িতে গিয়ে এক একজন এক এক রকম মন্তব্য করে থাকি। সেটাকে অনেকজন যুক্তি নিয়ে অনেকভাবে বুঝিয়েছেন। কেউ বলেছে কি, সেখানে ওই যে আমরা যে এই চিরা নামক কিছু বস্তু তরকারির মধ্যে দেওয়া হয়, সেজন্য খায় না। কেউ বলে মৃত ব্যক্তির জন্য সবার আগে তুলে নেওয়া হয়, সেজন্য খায় না। হ্যাঁ, কেউ বলে তিনাদের বাড়িতে অসুস্থ থাকার কারণে বাজার করেছে বলে আমরা খাই না, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আদৌ এটা একটাও সত্যি কথা। আদৌ এটাও কিন্তু একটাও সত্যি কথা নয়। এটা যার যার মন গড়া এক একটা কথা। হ্যাঁ, যে আমরা একাদশী থাকি, আমরা ক্রিয়া বাড়িতে ভাত খাবো না, আমি সাধু হয়েছি, আমি শ্মশানে যাব না, ঠিক না, ইত্যাদি ইত্যাদি। এগুলা বললে তো আসলে মানুষ আমাদেরকেও আরো খারাপ বলে, কিন্তু আদৌ কথা সত্য সেটাকে মেনে নিতে পারছে না, কারণ তার বাস্তব প্রমাণ আছে। আচ্ছা বলুন তো, এখানে মহামহা ঋষিবররা আছেন না, মহারাজরা আছিল না, অনেক জ্ঞানী গুণী ব্যক্তি আছিল না? এরা আছে, বেঁচে আছে? আছে? লোকনাথ ব্রহ্মচারী কত বড় সাধক, আছে বেঁচে? বাবা রাম ঠাকুর কত বড় একজন ভক্ত, আছে বেঁচে? আমাদের সীতাকুণ্ডের মধ্যে জ্যোতিষী আনন্দ মহারাজ আছে বেঁচে? সীতাকুণ্ডের একটু উত্তর পাশে, উনি চিনবে, বাড়িয়াঢালা গ্রাম নামে মাধবানন্দ বাবাজি, কত বড় একজন সাধক। গুহার মধ্যে 6 মাস বাঘ নিয়ে তিনি সাধনা করেছে, বেঁচে আছে? এই জগৎটার নাম কি জানেন? এটার নাম হচ্ছে মর্ত্যধাম। এখানে আসলে সবাইকে মৃত্যুকে বরণ করে নিতে হবে। আপনি যদি একটা 5 টাকার স্ট্যাম্প ছিল না গ্রাম ব্যাংকে, তখন দিত, যদি ঋণ নিতে যেত, ঋণ নেওয়ার পূর্বে 2টা 5 টাকা, তখন ছিল 2 টাকা 1 টাকা করে, ছোট্ট ছোট্ট কিছু স্ট্যাম্প এনে দিতেন, এটা লাগিয়ে একটা সিগনেচার করতেন। নাকি আপনি যদি আমাকে 5 টাকার একটা সিগনেচার দিয়েও বলেন যে আপনি কতদিন বাঁচবেন লিখে দেন, আমি পারবো না। যদি একটা 500 টাকার স্ট্যাম্প এনে বলেন আপনি কখন মরবেন সেটা লিখে দেন, আমি বলতে পারবো। আমার মৃত্যুর কোনো গ্যারান্টি আছে? কেউ দিতে পারবে? কেউ পারবে না। এই যে আজকে মাতা রেণুবালা দাস মারা গিয়েছে, ওনার 4টি ছেলে ছিল বলে ওনাকে শ্মশানে নিয়ে দাহ করেছে, কিন্তু যার ঘরে একটাও ছেলে নেই, তিনার কি গতি হবে? ঘরে পচে মরবে না? এটাই বুঝি আমাদের ধর্মে বলেছে না, এটা বলেনি, এটা আমরা বানিয়েছি। এটা বলেনি, কোনো শাস্ত্রে বলেনি, কোনো ধর্মে বলেনি কাউকে ঘরে পচে মরার জন্য। এটার নাম কি? আমরা যেটা দাহ করি সেটার নাম কি? দাহ করি যেটা, সেটা তো একটা কথা, কিন্তু তার একটা নাম আছে না? সেটার নাম হচ্ছে সৎকার। সৎ, সেটা কি কাজ? সৎ কাজ, কিন্তু আমরা সৎ কাজ থেকে পিছিয়ে যাচ্ছি। এটার নাম হচ্ছে সৎকার, নাকি ভুল বলেছি মনে হয় দাদা? সৎকার না, দাহ সেটা আমাদের বাংলা ভাষা, কিন্তু সংস্কৃত ভাষা হচ্ছে সৎকার। সেটাকে সৎকার্য করা বলে না দাদা, অনেকজনে বলে না সৎকার্য, কিন্তু আমরা ক্রমান্বয়ে সেই সৎকার্য থেকে বিরত। আজকে যে ভাত দিয়েছেন রেণুবালার শ্রাদ্ধের ভাত না, তো রেণুবালার বিয়েতে যেটা দিয়েছিলেন এটা কিসের ভাত? বিয়েতে 5 ভোজন ভাত, 5 ভোজন ভাত তো 5 জনে খেয়েছেন, যে শত শত মানুষ খাওয়াইছে এটা কিসের ভাত? নাকি এটা তো কারো ভাত নয়, এটা হচ্ছে নিমন্ত্রণ। এটা কি? আমার বাড়িতে অনেক লোক আসবে, আপনাদের রাউজানের মধ্যে অনেকখানে আমি অনুষ্ঠানে গিয়েছিলাম, মামাও ছিলেন, এখানে মাছ থেকে মাংসের ব্যবহারটা একটু বেশি হয় নাকি? কিন্তু আমাদের বারগাঙের ওইদিকে মাছ ব্যবহার বেশি হয়। নোয়াখালীর ওইদিকে বাড়িহাটের পরে আমি ওইদিকেও প্রোগ্রাম করতে যাই, ওখানে নিরামিষ হয়, সম্পূর্ণভাবে নিরামিষ, কোনো মাছ হয় না। কিন্তু এই শ্রাদ্ধেটার নাম কি? যে একটা পিণ্ড হয়, এখানে একটা পিণ্ড হয় না, ওনার জন্য
যেদিন সৎকার করেছে এদিন একটা পিণ্ড দিয়েছে নাকি? যে ওনার জন্য যে আমরা পুরুষ পিণ্ডদান, যাকে আমরা ঘাট পিণ্ড বলি শাস্ত্রীয়ভাবে, পুরুষ পিণ্ড করেছি 10টা। কয়টি পিণ্ড দিয়েছেন দাদা আপনার মায়ের নামে? 5 দিন দিয়েছেন তো? একদিনে কয়টি করে? 2টি করে। আপনার মনে নেই? আছে 10টা পিণ্ড দিয়েছেন না? এটার নাম হচ্ছে দশম পিণ্ড, এটা ওগুলোর নাম হচ্ছে ঘাট পিণ্ড। আবার শাস্ত্রে উল্লেখ করেছে পুরুষ পিণ্ডদান, তার মানে যেই দেহকে আমরা ভস্ম করে ফেলেছি তাকে পূরণ করে দেওয়ার নাম হচ্ছে পুরুষ পিণ্ডদান। এটা এক একটা পিণ্ডই এক একটা কিছু সৃষ্টি হয়েছেন। প্রথম পিণ্ডের দিন, যেদিন 4 দিন, সেদিন বলেছেন শির পূরণ, অর্থাৎ মাথা পূর্ণ হয়েছে। এবার আস্তে আস্তে এসেছে, যেটা গতকালকে দিয়েছিলেন আপনারা, সেটার একটা নাম হচ্ছে তৃপ্তিপূরক আর একটা হচ্ছে বীর্যপূরক নামক পিণ্ড। যখন আবার শ্মশানে দিয়েছিলাম সেই পিণ্ডটার নাম হচ্ছে তত্ত্বপিণ্ড, তৎক্ষণাৎ তাকে দেওয়া। সব পিণ্ড জলে দিয়েছেন না? ওই পিণ্ডটা কোথায় দিয়েছিলেন? ওনার মাথার কিনারায়, নাকি ভুল বলেছি মনে হয়? ওনার মাথার কিনারায় দেননি, ওনার ডান ভাগে বা বাম ভাগে যে যার মতো করে দিয়েছে, সেটার নাম ছিল তত্ত্বপিণ্ড, তৎক্ষণাৎ তিনাকে দেওয়া। যেটা পুকুর পাড়ে দিয়েছেন সেটার নাম হচ্ছে ঘাটপিণ্ড, ঠিক আছে? আজকে যেটা দিয়েছেন ওই পিণ্ডটার নাম কি ছিলেন? সামনে একটা মাছের টুকরো ছিল না? পণ্ডিত মহাশয় বলেছে এখানে বাজান, বলেছে না? শ্রাদ্ধ কে করেছে, আপনি না আপনার দাদা? বলেছে না এই পিণ্ডটা ওখানে বাজান? এই পিণ্ডটার নাম ছিল স্বামীশ পিণ্ড। কি নাম? স্বামীশ পিণ্ড। যদি ওই মাছকে আপনি স্পর্শ না করতেন আজকের পিণ্ড দান হতো না। বলো রাধা কৃষ্ণ প্রেমানন্দ। গেল ওনার তত্ত্ব সম্পর্কে কথা। ওনার যে গঠিত, ওনার দেহ গঠন হয়ে গেছে, এখন উনি বায়ুরূপে একটা দেহ নিয়ে এখানে ঘোরাফেরা করছেন। ওনারা জিজ্ঞেস করুন, যখন ওনারা চুল টুল সব কেটে ফেলে দিয়েছে, তখন ওনাদের কিছুক্ষণ ঠান্ডা বাতাস, কিছুক্ষণ গরম হাওয়া ওনাদেরকে বিরক্ত করেছে। এমন কিছু লেগেছে ওনার পিছনে কে জানে হাঁটছে, সামনে নাকি কে চলে যাচ্ছে, এমনকি কেউ যেন তিনাকে কিছু বলতে চাচ্ছে, এমন অনুভূতি ওনাদের হয়েছে। একটা গ্রান্টি সহকারে কথা বলছি, নাকি ভুল বলেছি দাদা? কিন্তু ওনারা বুঝতে পারছে না কে ওনাকে কি বলছে। সেই লোকটা কে ছিল জানেন? ওনাদের মা বায়ুরূপে। ছেলেকে জিজ্ঞেস করেছিল, বাবা আমি তো বেঁচে আছি, তোরা এত কিছু করছিস কার জন্য, কিসের জন্য? কিন্তু ওনার কথা ওনারা বুঝতে পারে। দেখবেন মানুষ যখন মারা যায়, তিনার প্রয়োজনীয় বস্তু যেগুলা, কারো লাঠি, কারো চশমা, কারো হাতের কলম, সেটা নাড়াচাড়া করে। কেন দেয় জানেন? সেই জিনিসটা সে নিতে গিয়ে পড়ে যায়, কারণ তার হাতে ধারণ করার মতো শক্তি। গতকাল ওনাদেরকে অনেক কিছু বলেছেন, আজকে ওনাদেরকে অনেক বাতাসে ডিস্টার্ব করেছেন, কিছুক্ষণ গরম বাতাস, কিছুক্ষণ ঠান্ডা হাওয়া। বাবা আমার ছবি কেন দিয়েছিস, আমি তো বেঁচে আছি। কিন্তু অনুভূতি ওনারা সেটা বুঝতে পারে। কেননা উনি বলছে ওনার মা মারা গিয়েছেন, কিন্তু ওনার মা বলছে আমি এখনো বেঁচে, কিন্তু এখন তিনার কাছে আর সেই অনুভূতি লাগবে না। কেন লাগবে না? যখন ভুড়ি ভোজন দিয়ে এসেছেন, ওই আত্মা আহারের লোভে, খাওয়ার লোভে চলে গিয়েছে ওখানে। যখন ওনার খাওয়া শেষ, ওনাকে নিয়ে যমরাজ যাত্রা করবে কালকে প্রভাত কাল থেকে। কাল থেকে ওনার মাকে আর দেখবে না। যদিও বা কখনো বিপদে পড়ে বা ওনার মায়ের খিদে আসে, তাহলে স্বপ্ন দেবে বা দেখাবে, নয়তো খাওয়ার খুঁজবে, নয়তো আফসা আফসা কেউ যেন একজন এসে বলবে আমাকে কিছু খেতে দাও, আমার খুব খিদে পেয়েছে। এই অনুভূতি ওনাদের। তখন ওনাদের বুঝতে হবে যে আমার মা হয়তো কোনো বিপদে আছে, আমার মায়ের জন্য কিছু কাউকে দিতে হবে, তাই মায়ের নামে কাউকে কিছু দিতে হবে। ওনার মা প্রথম যেদিন যাবে, প্রথম থেকে কাল থেকে যাত্রা শুরু, 1 মাসের মধ্যে উনি সৌম্যপুর নামক একটা গ্রামে যাবে। সেখানে গিয়ে
আজকে কি অমাবস্যা, প্রত্যেক মাসের অমাবস্যার দিন আপনার মায়ের একটা একটা শ্রাদ্ধ করা দরকার। প্রত্যেক মাসে এভাবে 12 মাস করতে হবে আপনাকে, এটা বাধ্যতামূলক। যদি আপনারা না করেন তাহলে আপনাদের খাবার খাবেন সত্য, আয় রোজগার বরকত কিছুই হবে না। কেন হবে না? আপনার মা প্রত্যেক অমাবস্যারে আপনাদের কাছে খাবারের জন্য অপেক্ষায় থাকবে। যমরাজ আপনার মাকে কিছুই দেবে না, শুধু হাঁটাবে আর পেছনে মারবে। যখন সোমপুরে যাবে একটা বৃক্ষর নিচে উনি বসে থাকবে, তখন যমরাজকে বলবে, যমরাজ আমি তো খিদের জ্বালার হাঁটতে পারছি না, আপনি আমাকে কিছু খাবার দিন। যমরাজ কোনো খাবার আপনার মাকে দেবে না। যমরাজ এক কোনায় বসে খাবে ওনার খাবার, আপনার মা খুঁজবে, আপনার মাকে দেবে না। কেন? যখন আপনার মা গিয়ে বলবে, যমরাজ আমাকে কিছু খেতে দিন, আমার খিদে পেয়েছে, বলে না তোর ছেলেরা তোর মেয়েরা তোর জন্য কোনো খাবার আজকের দিনে পাঠায়নি, তোকে কোনো খাবার দেওয়া হবে না। সেই জন্য প্রত্যেকটা মাসে এক একটা শ্রাদ্ধ করতে হবে। 12 মাস ওনার জন্য 14টি শ্রাদ্ধ করা লাগবে। এইভাবে যেতে যেতে যখন 8ম মাস হবে, 8 মাস ওনারা খুব কষ্ট করবে, টাকা পয়সা অসুখ বিসুখ এভাবে অনেক কষ্ট করবে ওনারা। ওই 8ম মাসের দিনে যখন 8ম মাস পার হয়ে যাবে, ওনাদের একটু একটু অসুখ থাকবে, অভাব থাকবে, অনটন থাকবে, সবকিছু মিলিয়ে 8ম মাস যখন গত হবে তখন আস্তে আস্তে ওনারা একটু সচ্ছল হবে। যখন বাৎসরিক কাজ শেষ হবে, ওনার মা আর এই জগতে থাকবে না। সেই নিষ্কিন্দপুর থেকে গিয়ে দুঃখান্তপুর যাবে 8ম মাসে। দুঃখান্তপুর থেকে যেতে যেতে 12 মাসের মধ্যে ওনারা বৈতরণী নামক নদীর কিনারায় গিয়ে দাঁড়িয়ে থাকবে। ওই পারে দেখা যাবে 3 জন ব্যক্তি, মনে হয় ওনার বাবা আগে মারা গিয়েছে, না আছে? তাহলে ওনার শাশুড়ি আসবে, ওনার দিদি শাশুড়ি আসবে, আবার ওনার শাশুড়ি, 3 জন মহিলা আসবে ওনাকে নিয়ে যাওয়ার জন্য। ওই 3 জন মহিলা এসে ওনাকে নিয়ে যাবে কোথায়? আজকে যে যত কিছু দান করেছে সবকিছুর মিলিয়ে আমরা একটু আজকে ধান দিয়েছেন, অনেকটা ধান দিয়েছে না? শাস্ত্রে উল্লেখ করেছে এর নাম হচ্ছে ভূমি। সেখানে এক টুকরো মাটি, একটা সরিষার তেল, একটা ভূর্য, একটা বস্ত্র, একটা পিতলা সরই দিয়েছেন, কিছু দক্ষিণা দিয়েছেন। সেটার নাম ছিল ভূমি মূল্য, নাকি? সেই ভূমি মূল্য যখন দান করেছে, ওই ধানগুলা যত বিঘা জমি চাষ হবে ঠিক ততখানা জমি ওনার নামে স্বর্গদামে রেজিস্ট্রি লিখিত হবে। সেখানে আর কারো অধিকার থাকবে না, শুধু রেণুবালা দাসের জন্য থাকবে। ওই ওনাকে যখন বৈতরণী নদী পার করে ওই জায়গায় দিয়ে আসবে, সেখান থেকে ওনার শাশুড়ি গন্ডা নিয়ে গিয়ে যেই জায়গায় ওনার জন্য জায়গা রেজিস্ট্রি লিখিত আছে, নির্দিষ্ট একটা জায়গা, সেখানে পৌঁছে দেবে। এখানে যত কিছু দান করেছে সবকিছু কিন্তু ওনার জন্য সেখানে রয়ে যাবে। বলো রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরে হরে বলো। তাই তো পদকর্তাগণ বলেছিল, বৈতরণী নদী খেওয়া বৈতরণী নদী কেওয়া ওই ঘাটে পার হতে হলে ওই ঘাটে পার হতে হলে ভাঙবে যদি ভবের বৈতরণী নদী কেওয়া
যেদিন মন তুই সব হারাইবি, স্ত্রী পুত্র ঘরের চাবি, যেদিন মন তুই সব হারাইবি, স্ত্রী পুত্র ঘরের চাবি, মায়া বড়া এই পৃথিবী, মায়া বড়া এই পৃথিবী, শস্যে বড়া সোনার বৈতরণী নদী, ওই ঘাটে নাই জাতের বিচার, কুলি মালিয়ার মুছি চামার, ওই ঘাটে নাই জাতের বিচার, কুলি মালিয়ার মুছি চামার, কত কাঙ্গাল দুঃখী হইতাছে কত কাঙ্গাল দুঃখী হইতাছে ঘাটের মাঝি প্রাণ বৈতরণী নদী, ঘাটের মাঝি আমার প্রাণ গোবিন্দ, তার সাথে নাই যার সম্বন্ধ, ঘাটের মাঝি আমার প্রাণ গোবিন্দ, তার সাথে নাই যার সম্বন্ধ, তার কথাতে বন্ধ, তার কথাতে দুয়ার বন্ধ, হোক না সেরা বৈতরণী নদী,
পারা গোবিন্দের নাম উদন চরাইয়া হবে না কারো পারের পারা অমূল্যের তাই গোপাল তোরা ওরে অমূল্যের তাই গোপাল পোড়া সদনে ভজন বলে ওই করো ওই ঘাটে পার হতে হলে ওই ঘাটে পার হতে হলে বলবে যদি কবির ওম নমো ভগবতে বাসুদেবায়।